তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি অসমোসিস হবে কি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে। এবং আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে এখানে একটা মেমব্রেন থাকবে, মেমব্রেন যেটা ক্রস করবে সেটার নাম হচ্ছে দেখো সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সোজা কথা, মনে করো এটা একটা কন্টেনার, এই মাঝখানে আমি একটা মেমব্রেন দিলাম, আর এই পাশে ধরো অনেকগুলা চিনি দিলাম, হাই কনসেন্ট্রেশন বানাইলাম। এই পাশে হচ্ছে লো কনসেন্ট্রেশন দিলাম, অল্প চিনি দিলাম। তখন আমি যদি মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিই, মেমব্রেনটার নাম হচ্ছে লেখো সেমি পারমিয়েবল মেমব্রেন, অথবা তোমার বইয়ে দিছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, একই কথা। যদি দেই তখন কি হবে বলো তো? পানি এ থেকে বি তে যাবে নাকি বি থেকে এ তে যাবে? চিনিগুলা, মানে পানিটা, সরি, পানিগুলা এ থেকে বির দিকে চলে যাবে, এ থেকে বির দিকে যাবে। কারণ লো কনসেন্ট্রেশন, এখানে দেখো চিনি কম, পাতলা, লো কনসেন্ট্রেশন। আর এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন, চিনি বেশি। তখন কি হবে? এই পাতলা থেকে হাই এর দিকে যাবে। কিসমিসের উদাহরণটা মনে রাখবা। তাহলে ডেফিনেশন কি দেখো, মুভমেন্ট অফ দ্য সলভেন্ট। আচ্ছা, তোমরা সলভেন্ট টলভেন্ট এগুলো বুঝতেছো না? তিনটা জিনিস দেখো, চিনির শরবতের কথা চিন্তা করো, চিনি হবে সলিউট, পানি হবে সলভেন্ট, আর শরবত হবে সলিউশন। ঠিক আছে? চিনিটাকে বলবো সলিউট, পানিটাকে বলবো সলভেন্ট, আর শরবতটাকে বলবো মিক্স করলে যেটা হবে সেটা হচ্ছে সলিউশন। তিনটা শব্দ। তো বলছে মুভমেন্ট অফ দ্য সলভেন্ট অর্থাৎ পানির মুভমেন্ট থ্রু আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এই যে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এসে যাবে ফ্রম আ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু দ্য সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড অসমোসিস। লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাওয়াটাই হচ্ছে অসমোসিস। আমাদের লাস্ট টপিক আজকের, তারপর আমরা এটা বাকিটা নেক্সট ক্লাসে পড়বো। দেখো, অ্যাবজর্পশন অফ ওয়াটার। একটা গাছ কিভাবে পানি অ্যাবজর্ব করে? ফার্স্ট শুরু হবে হচ্ছে, ধরো এটা একটা গাছ, ঠিক আছে, আর এটা মাটিতে তো রুট আছে, ঠিক আছে। তো আমরা জানি গাছের পাতায় কি হয়, আমরা যেরকম ঘামি, সোয়েটিং হয়, গাছও সেম পানি বের করবে, তাহলে ট্রান্সপিরেশন হইলো। ট্রান্সপিরেশন, প্রস্বেদন। প্রস্বেদন হওয়ার কারণে কি হলো? পানি চলে গেছে। So, পানি যেহেতু চলে গেছে তার মানে কি এখানে একটা ঘাটতি দেখা যাবে, ডেফিসিট দেখা যাবে। তার মানে এখানে এটা আমরা ঘাটতি দেখবো, ডেফিসিট। এই যে দেখো, দ্য ডিফিউশন প্রেসার ডেফিসিট, একটা ডিফিউশন প্রেসার ডেফিসিট হবে কোথায়? ইন দ্য সেল অফ এ লিফ, পাতাতে। কেন? কারণ ট্রান্সপিরেশন হয়েছে, পানি আমি বের করে দিছি। তখন কি হয়? এই ডেফিসিট হলে কি হবে? এই জায়গা কম, তার মানে সে যেখানে বেশি আছে সেখান থেকে পানি টান দিবে। তাহলে মনে করো এই অংশে বেশি আছে, বি অংশে বেশি আছে, তাহলে বি থেকে পানি এতে যাবে। তাহলে বি থেকে যদি পানি এতে যায় ডিফিউশনের কারণে, তাহলে বি আবার ফাঁকা হয়ে গেছে, তাহলে আবার সেখানে ডেফিসিট হইলো। তাহলে সে এখন সি থেকে পানি নিবে। সি থেকে যদি পানি নেয় তাহলে আবার সি ফাঁকা হয়ে গেছে, তাহলে সি তে একটা ডিফিউশন প্রেসার ডেফিসিট দেখা দিবে। তাহলে সে পানি নিবে ডি থেকে, আবার ডি ফাঁকা হবে। তখন ফাঁকা হইলে কি হবে? ডিটা ফাঁকা হইলে সে রুট থেকে এখন পানি নিবে, ই অংশ থেকে পানি নিবে। তার মানে কি হচ্ছে? এই যে ই থেকে যে পানি নিতে হবে, রুট থেকে যে আমার একটা পানি নিতে হবে, এই একটা ফোর্স দরকার, একটা ফোর্স নিয়ে আমি পানিটা টান দিব। এটার নাম হচ্ছে সাকশন ফোর্স। সাকশন ফোর্স মানে সাকশন পাইপ, এই সাকশন ফোর্স, এই সাকশন ফোর্স দিয়ে কি হবে? পানিটাকে আমি টানবো রুট হেয়ার থেকে। রুট হেয়ার মানে কি? মূল রোম, বাংলায় পড়ছিলা, তাই না? মানে এই মূলের রুটের যে হেয়ার গুলা, এগুলাকে বলা হচ্ছে রুট হেয়ার। বিকজ অফ দিস সাকশন ফোর্স capillary water continues to enter the cell root hair। আমার রুটের যে ক্যাপিলারিটা আছে, সেই ক্যাপিলারি থেকে কি হবে? রুটের দিকে পানি যাবে, সেই রুট থেকে হচ্ছে আস্তে আস্তে আবার লিফের দিকে যাবে। এভাবে কি হয়? ওয়াটার এন্টার্স দা ফার্স্টে রুট সেলে যায়, দেখো সেল হেয়ার সেলে যায়, তারপর হচ্ছে কি কর্টেক্স টিস্যু দিয়ে যায়। আচ্ছা, এটা একটা ছবি দেখো তাহলে ক্লিয়ার হবে। এটার ছবিটা হচ্ছে, দাঁড়াও,
দেখা যাচ্ছে ছবি? দেখো, এটা হচ্ছে একটা গাছের রুট, ঠিক আছে? এই যে গাছের মূল, এই মূলটাকে আমি জুম করে দেখতেছি এখানে, এটা জুম করা ছবি। তো এই জুম করা ছবিতে দেখো, এই যে ফার্স্টে চুলের মতো যেগুলা, এগুলা কি? রুট হেয়ার। এটা দিয়ে ফার্স্টে পানি ঢুকবে। তারপর কোন লেয়ারটা ক্রস করতেছে দেখো, এপিডার্মিস। ফার্স্ট হচ্ছে এপি। এপি মানে বাইরে বলছিলাম, এই এপিডার্মিসটা ক্রস করবে ফার্স্টে পানিটা। তারপর আরেকটু ভিতরে যাও, এইখানে আসবে, এটার নাম কি? কর্টেক্স। তারপর আরেকটু ভিতরে যাও, দেখো এন্ডোডার্মিস। তারপর আরো ভিতরে যাও, এই হলুদটা, দেখো পেরিসাইট। ঠিক আছে? তারপরে হচ্ছে ভিতরে যাবে এই যে সবুজ অংশটা, এগুলো কি? জাইলেমে যাবে। দেখো জাইলেম। তাহলে সিকোয়েন্সটা দেখছো? ফার্স্টে পানিটা কি হবে? চুলে, এই যে রুট হেয়ারে আসবে। তারপর এপিডার্মিসে আসবে। তারপর কর্টেক্সে যাবে। তারপর এন্ডোডার্মিস, পেরিসাইট। তারপর হচ্ছে দেখো এই যে স্টেম সেল আছে। তারপর হচ্ছে তোমার জাইলেম আছে। এগুলাতে যাবে। তোমার বইয়ের মধ্যে এটাই লিখছে যে কর্টেক্স দিয়ে সেটা আলটিমেটলি কই যাবে? জাইলেমে যাবে। ঠিক আছে? যে মুভস থ্রু দা কর্টেক্স টিস্যু, কর্টেক্স দিয়ে ভিতরে যায়। তাহলে ফার্স্টে রুট হেয়ারে আসে, তারপর কর্টেক্স দিয়ে সে ভিতরে যাবে। আচ্ছা, এখন আসো হচ্ছে এই ছবিটা, তোমার বইয়ের ছবি দেখো। পানি মুভমেন্ট করে হচ্ছে দুইটা পাথওয়েতে। একটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথ, আর একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথ। অ্যাপোপ্লাস্টিক পাথ লেখা হচ্ছে সেল ওয়াল দিয়ে যাবে। পানি যদি সেল ওয়াল দিয়ে যায়, মানে বর্ডার, একটা সেলের বর্ডার দিয়ে যদি মুভ করে, এটাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। আর যদি বর্ডার না দিয়ে একটা সেলের ভিতর দিয়ে ঢুকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিমপ্লাস্টিক। তাহলে আমরা লিখলাম এটা সাইটোপ্লাজম। দেখো, এই কোষের ক্ষেত্রে চিন্তা করো। এই যে দেখো একটা সেল, এই সেলের বর্ডার গুলো দেখছো? এই যে বর্ডার, এই বর্ডার দিয়ে গেছে হচ্ছে অ্যাপোপ্লাস্টিক। আর একদম মাঝ বরাবর ঢুকে গেছে, সেলের ভিতরে ঢুকে গেছে হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে। তাহলে দুইটা পাথওয়েতে পানি মুভমেন্ট করে। আবার নেক্সট ছবি দেখো, এই যে এই ছবিটা দেখো। এই যে অ্যাপোপ্লাস্টিক, অ্যাপোপ্লাস্টিক মানে কি বলছি? সেল ওয়াল দিয়ে যাবে। দেখো এই যে রুট হেয়ারের সেল ওয়াল দিয়ে গেছে, বর্ডার দিয়ে গেছে পানিটা। আর সিমপ্লাস্টিক দেখো একদম রুট হেয়ারের মাঝ বরাবর ঢুকে গেছে, একদম মাঝ বরাবর। এইভাবে গিয়ে ভিতরে জাইলেমে গেছে। এবং আমরা একটু আগে ছবিতে দেখছি যে হচ্ছে কি, ফার্স্টে রুট হেয়ার থাকে। তারপর বাইরের অংশকে আমরা এপি, এপি মানে বাইরে, এপিডার্মিস। তারপর ভিতরের অংশ বলে এন্ডোডার্মিস। তারপর হচ্ছে জাইলেম, মাঝখানে হচ্ছে জাইলেম। তাই না? ছবিটা আশা করি মনে আছে তোমাদের। এই যে ফার্স্টে রুট হেয়ার, এবারে এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইট, এরপরে ভিতরে সবুজটা হচ্ছে জাইলেম। এই যে এইখানে শব্দগুলা পাবা, যে ওয়াটার মুভস ফ্রম দ্য কর্টেক্স টু দ্য এন্ডোডার্মিস। তাহলে ফার্স্টে এপিডার্মিস ছিল, মনে আছে? এপিডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, এরপরে পেরিসাইট, এরপরে ফাইনালি টু দা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলে কি কি থাকে বলো? ভাস্কুলার বান্ডেলে কি কি থাকে? সাইলেম ফ্লোয়েম। ভেরি গুড, জাইলেম ফ্লোয়েম। আমাদের লাস্ট টপিক এটা, একটু মনোযোগ দাও, পর আমাদের ক্লাস শেষ। জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। মনে রাখবা, জাইলেমে কি আছে? জ সাউন্ড আছে না? তাহলে মনে রাখবা এটা দিয়ে জল যাবে, জল। জল মানে পানি। আর ফ্লোয়েমে কি আছে? প আছে না? তাহলে মনে রাখবা এটা দিয়ে পুষ্টি যাবে। পুষ্টি মানে খাদ্য। তো এখন বলো, উদ্ভিদের খাদ্য কই তৈরি হয়? মূলে, মানে নর্মালি চিন্তা করো। মূলে তো হয়, বাট নর্মালি চিন্তা করো, পাতায় তৈরি হয় না? ফটোসিনথেসিসে পাতায় হয়। তার মানে সে স্টার্ট হবে হচ্ছে পাতা, লিফে, আর ছড়াবে কোথায়? একদম রুট পর্যন্ত। পাতা থেকে রুট পর্যন্ত যাবে হচ্ছে খাবার। তাহলে ফ্লোয়েম দিয়ে যাবে। আর পানি, আমরা পানি কই দিই? গাছে, গাছের গোড়ায় পানি দিই না? তার মানে রুট। তাহলে শুরু হবে রুট থেকে, আর যাবে হচ্ছে পাতায়। দুইটা রাস্তা কিন্তু উল্টা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে জাইলেম দিয়ে যাবে হচ্ছে পানি, খাবার যাবে না। জাইলেম দিয়ে পানি যাবে কোথা থেকে কোথায়? গাছের গোড়ায় পানি দেই, তাহলে রুট থেকে লিফ। ফ্লোয়েম দিয়ে যাবে হচ্ছে খাবার, তো খাবার হয় হচ্ছে ফটোসিনথেসিস, পাতায় হয়।
মেসোফিল টিস্যুতে। তাহলে পাতা থেকে রুটে। কিভাবে মনে রাখবো? জাইলেমে জ আছে, জলের মধ্যে জ আছে। ফ্লোয়েমে পি আছে, মানে প আছে, পুষ্টিতে খাদ্য আছে, মানে পুষ্টি শব্দে মানে কি খাদ্য। মনে থাকবে? আচ্ছা। তার মানে আমরা কি পানি পানি সাকশন করতেছে না, এই যে সেল টু সেল অসমোসিস হচ্ছে, পানির মুভমেন্টটা, তাহলে পানি কই যাবে? ফ্লোয়েমে তো আর যাবে না, জাইলেমে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে কই যাবে? রুট থেকে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ দ্য প্ল্যান্ট, সারা প্ল্যান্টে ছড়ায় যাবে, লিফের দিকে ছড়ায় যাবে। তার মানে আমার এই প্রসেসটা কি হইলো? অসমোসিসের মাধ্যমেও হইলো, ট্রান্সপিরেশনের মাধ্যমে হইলো। কারণ শুরু হয়েছে ট্রান্সপিরেশন দিয়ে। আমরা শুরু করছিলাম কি দিয়ে? ওই যে ঘাম, মানুষ যেরকম ঘামে, তাহলে পাতার পানিও বেরোবে ট্রান্সপিরেশন দিয়ে, ওই প্রসেস থেকে আমরা শুরু করছিলাম। তাহলে আমি শর্টে সামারি করি এতটুকু আমাদের, এতটুকু আজকে পড়া। যে কি হইলো ফার্স্টে? ফার্স্টে হচ্ছে তোমার পাতা থেকে পানি চলে গেছে ট্রান্সপিরেশনের মাধ্যমে, তার মানে একটা ডেফিসিট হয়েছে, অভাব দেখা দিচ্ছে, একটা ডিফিউশন প্রেসারের অভাব। তো এই যে লো কনসেন্ট্রেশন হয়ে গেছে, তার মানে কি এখন হাই থেকে লোতে আসবে, ডিফিউশন হবে। তাহলে যেই জায়গায় পানি বেশি আছে গাছের নিচে, সেখান থেকে পানি টান দিবে। আবার ওই টান মারার কারণে নতুন জায়গাটা যেখান থেকে আসছে পানিটা, ওইটা আবার ডিফিসিট হয়ে যাবে। তাহলে আবার নিচ থেকে পানি টান দিবে, এরকম পানি টান দিতে টান দিতে টান দিতে কি হবে? একদম রুট পর্যন্ত চলে আসবে। তখন একটা সাকশন ফোর্স নিয়ে হচ্ছে পানি টান দিবে, সাকশন ফোর্স। তো কোত্থেকে কোত্থেকে পানি যায়? ফার্স্টে হচ্ছে রুট হেয়ার, এখানে পানি আসবে। তারপর হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, তারপর হচ্ছে পেরিসাইট, এরপরে সবুজটা হচ্ছে জাইলেম। এইটা হচ্ছে সিকোয়েন্স, এইভাবে আসবে। তারপর তোমার বইয়ে হচ্ছে একটা ছবি দিছে। তো ছবিতে হচ্ছে দেখবা সিমপ্লাস্টিক পাথওয়ে আর হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বনিয়া বলছে। অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দেখো পানিটা যাচ্ছে হচ্ছে ওয়াল ঘেঁষে ঘেঁষে, সেল ওয়াল ঘেঁষে। আর সিমপ্লাস্টিকটা যাবে হচ্ছে সেলের মাঝ দিয়ে। এই এটাই হচ্ছে আমাদের ওয়াটার অ্যাবসর্পশন অফ প্ল্যান্ট। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকিটা শেষ করব, এবং নেক্সট চ্যাপ্টার হচ্ছে রেসপিরেশন, আমরা রেসপিরেশন পড়বো। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল, আগামীকাল রাত 10টায়। আল্লাহ হাফিজ।